সবাইকে নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই সুস্থ আছেন। তো প্রেজেন্টেশনের শুরুতেই আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কথা বলবো ফেইথ প্রোটোকল এবং গেইন প্রোটোকল নিয়ে। মূলত ফেইথ প্রোটোকল হচ্ছে, আপনারা পিডিএফ এর মধ্যে দেখতে পাচ্ছেন, ফেইথ প্রোটোকল এবং গেইন প্রোটোকল। মূলত ফেইথ প্রোটোকল হচ্ছে একটা টেকনোলজি কোম্পানি, যাকে আমরা টেক কোম্পানি বলি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাইক্রোসফট, গুগল, এই ধরনের বিগ কোম্পানি। ওয়ার্ল্ডে অনেকগুলো কোম্পানি রয়েছে যারা টেকনোলজি নিয়ে কাজ করে বা প্রযুক্তি ডেভেলপমেন্টের জন্য কাজ করে। ঠিক ফেইথ প্রোটোকল হচ্ছে এরকম একটা কোম্পানি। মূলত এই ফেইথ প্রোটোকলের জন্ম হয়েছিল 2018 সালে। এটা একটা ট্র্যাডিশনাল কোম্পানি, এটা কোনো MLM কোম্পানি বা নেটওয়ার্ক কোম্পানি কোনো কিছু এরকম নয়। এটা একটা ট্র্যাডিশনাল কোম্পানি। 2018 সালে এটার জন্ম হয়েছিল ফেইথ প্রোটোকলের। তো 2018 সালে ইউকে বা যুক্তরাজ্যের অধিবাসী মিস্টার এমডি হাকিমের নেতৃত্বে, আপনারা যার মাধ্যমে এই ভিডিওটা পাবেন তার কাছ থেকে কষ্ট করে একটু আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে এই পিডিএফটা সংগ্রহ করে নেবেন। এই পিডিএফের মধ্যে সবগুলো আছে। আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে এখানে কিছু বর্ণনা দেব, আপনারা এগুলো পরে দেখবেন সবগুলা। তো মিস্টার এমডি হাকিমের নেতৃত্বে 2018 সালে প্রায় অনেকগুলো দেশের ডেভেলপারকে সাথে নিয়ে তারা এই কোম্পানিটা আরম্ভ করেছিল। মূলত তার মধ্যে রাশিয়া, চায়না, ইউকে, আপনার আমেরিকা, বিভিন্ন দেশের অনেকগুলো দেশের কিন্তু ডেভেলপার এখানে জড়িত রয়েছেন। তো এটা তৈরি করার জন্য তারা কিন্তু প্রায় 5 বছর সময় নিয়েছিল। হ্যাঁ, 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত তারা অনেকগুলো প্রজেক্ট তারা ডেভেলপ করেছিল। এই প্রজেক্টের পিছনে তাদের অনেক টাকা খরচ হয়েছে, মিলিয়ন ডলার তারা খরচ করেছে। এখন এই প্রজেক্টগুলো তৈরি করার ক্ষেত্রে তারা কিন্তু লেটেস্ট প্রযুক্তি এবং আগামীর প্রযুক্তি ব্যবহার করেছে। আমরা জানি যে AI প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বাংলায় বলি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং ব্লকচেইন প্রযুক্তি সম্পর্কে আমরা জানি, বা না জানলেও আমরা গুগল থেকে সার্চ করে নেব এটা কি। এবং মেটাভার্স প্রযুক্তি তো আগামীতে আসবে, এরকম একটা প্রযুক্তি। হ্যাঁ, তো এই ধরনের সবগুলো উন্নত প্রযুক্তি নিয়ে কিন্তু তারা মূলত এই প্রজেক্টগুলোকে ডেভেলপ করেছে। বর্তমানে এই ফেইথ প্রোটোকল কিন্তু প্রায় 70-80টা দেশে কিন্তু রান করছে। তো এই ফেইথ প্রোটোকলের ইকোসিস্টেম সম্পর্কে যদি আমরা সামান্য ধারণা নেই, সেটা হচ্ছে ফেইথ নেটওয়ার্ক, ফেইথ ফিউচার টেক, ফেইথ ওয়ালেট এবং আপনার পেমেন্ট, ফেইথ সোশ্যাল ফাই এবং গেম ফাই। এবং ফেইথ প্রোটোকলের যে বিগ 12টা প্রজেক্ট রয়েছে দেখেন: ফেইথ ওয়ালেট, ফেইথ ফার্মিং, ফেইথ এক্সচেঞ্জ, ফেইথ মেটাকার্ড, ফেইথ মেটাভার্স, ফেইথ ক্রিপ্টো সার্ভিস, ফেইথ NFT, ফেইথ বোর্ডস, ফেইথ গেমিং, ফেইথ ব্লকচেন, ফেইথ ই-কমার্স, ফেইথ টোকেন অ্যান্ড কয়েন। এই যে ফেইথ ইকোসিস্টেমের মধ্যে এত বড় প্রজেক্ট রয়েছে, এগুলো আমি এক বাক্যে বলে গেলেও কিন্তু এগুলার এই ফেইথ ওয়ালেট সম্পর্কে কথা বলতে গেলেও অনেক সময় লাগবে। এটা বিগ প্রজেক্ট। যেমনটি আমরা জানি যে ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, আপনার মেটামাস্ক, এই ধরনের ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, এখানে আমরা টাকা রাখতে পারবো, ডলার রাখতে পারবো, আপনার ক্রিপ্টোকারেন্সি রাখতে পারবো। এবং ফেইথ ফার্মিং, এখানে ফার্মিং রয়েছে, স্টেকিং রয়েছে, যে আপনি টাকা রাখলে সেখানে সেটা গ্রো হবে, বৃদ্ধি পাবে। এরপরে ফেইথ এক্সচেঞ্জ, আমরা জানি ওয়ার্ল্ডের মধ্যে অনেকগুলো এক্সচেঞ্জ রয়েছে, যেমন বাইন্যান্স রয়েছে, কুকয়েন, হিওবি গ্লোবাল, MXC গ্লোবাল, এই ধরনের 500+ কিন্তু সারা ওয়ার্ল্ডে এক্সচেঞ্জ রয়েছে। এই ধরনের আমাদের একটা ফেইথ প্রোটোকলে একটা এক্সচেঞ্জ রয়েছে, যেখানে আপনি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে পারবেন, যেখানে আপনি স্টক মার্কেটে বা শেয়ার মার্কেট ট্রেড করতে পারবেন, শেয়ার ট্রেড করতে পারবেন, এবং কি আপনি ফরেক্স মার্কেট ট্রেড করতে পারবেন। হ্যাঁ, ফরেক্স ট্রেড করতে পারবেন। এই ধরনের একটা হাইব্রিড একটা এক্সচেঞ্জ তাদের রয়েছে। এবং মেটাকার্ড রয়েছে, ফেইথ মেটাকার্ড। এই মেটাকার্ডটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। ফেইথ মেটাভার্স হচ্ছে এমন একটা প্রযুক্তি যেটা ইন্টারনেটের ভিতরে আমরা সবাই প্রবেশ করতে পারবো। তারা ইন্টারনেটের ভিতরে একটা ভার্চুয়াল জগৎ তৈরি করেছে, ভার্চুয়াল দুনিয়া তৈরি করেছে, যেটা নিয়ে অলরেডি ফেসবুক কাজ করছে। হোরাইজন নামে তারা একটা মেটাভার্স, এই ধরনের ওয়ার্ল্ড তৈরি করেছে, মানে ইন্টারনেটের ভিতরে একটা ভার্চুয়াল পৃথিবী তৈরি করেছে তারা।
এবং আমরা জানি স্যান্ডবক্স নামে একটা কোম্পানি রয়েছে, তাদের ক্রিপ্টোকারেন্সি রয়েছে এবং তারা একটা মেটাভার্স তৈরি করেছে। একইভাবে আমাদের কোম্পানি কিন্তু ফেথ প্রোটোকল একটা শহর তৈরি করেছে। ওই শহরে গেলে আপনি মনে হবে জাপানে গিয়েছেন, মনে হবে আমেরিকাতে গিয়েছেন, কিন্তু আপনি ঘরে বসেই ওইটা করতে পারবেন। সেখানে আপনি আপনার দোকান দিতে পারবেন, ইউনিভার্সিটি খুলতে পারবেন, কলেজ খুলতে পারবেন, শপিং মল করতে পারবেন, গাড়ি চালাতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এটা এই ধরনের এনএফটি রয়েছে, এনএফটিগুলো কথা বলতে পারবে লাইভ মানুষের মতো। রোবট রয়েছে, গেম রয়েছে, ব্লকচেন রয়েছে, অনেক কিছু তাদের রয়েছে যেগুলো সম্পর্কে আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো। এখন আমাদের মূল পয়েন্টটা কোথায়? মূল পয়েন্টটা হচ্ছে যে আমরা এখন ফেথ প্রোটোকলের প্রজেক্ট নিয়ে কথা বললাম। এই ফেথ প্রোটোকলের প্রজেক্টগুলো তৈরি করার ক্ষেত্রে তারা অনেক সময় নিয়েছে, 5 বছর সময় নিয়েছে এবং তারা অনেক টাকা খরচ করেছে। ওয়ার্ল্ডে দক্ষ প্রোগ্রামারকে সাথে নিয়ে তারা এগুলো তৈরি করেছে। এই প্রজেক্টগুলো সম্পূর্ণ তৈরি করার পরে তারা চিন্তা করলো যে আমরা এগুলোকে সারা বিশ্বব্যাপী প্রসার করার জন্য পরিচিতি লাভ করার জন্য, এগুলোকে বাজারজাতকরণ করানোর জন্য আমাদের মানুষদের দরকার, একটা কমিউনিটির দরকার, পিপল দরকার, ক্রাউড দরকার। তাহলে কি করব? তারা এই ফেথ প্রোটোকলের ম্যানেজমেন্ট আরেকটা কোম্পানি তৈরি করলো, যেটার নাম হচ্ছে গেইন প্রোটোকল। এই গেইন প্রোটোকলের মাধ্যমে আমরা এখানে একটা ক্যারিয়ার বিল্ড আপ করবো। এই গেইন প্রোটোকল কি? গেইন প্রোটোকল হচ্ছে একটা কমিউনিটি বিল্ডিং প্রোগ্রাম। এই গেইন প্রোটোকল নিয়ে আমরা আরেকটা স্লাইডে কথা বলবো। আপাতত এই ভিডিওটা আমি লম্বা করব না, এখানে এই ভিডিওটা এখানে আমি স্টপ করে দিব। আরেকটা ভিডিও আপনি নেক্সট ভিডিওটা অবশ্যই নিয়ে নেবেন। এই ফেথ প্রোটোকলে যে সমস্ত প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। প্রাথমিক ধারণা হচ্ছে যে ফেথ প্রোটোকল গতানুগতিক কোনো প্রোডাক্ট নিয়ে আসে নাই। তারা যে প্রোডাক্টগুলো নিয়ে এসছে এগুলো সম্পূর্ণ প্রযুক্তিগত প্রজেক্ট, এবং এগুলো গতানুগতিক প্রোডাক্ট নয়। এগুলো উন্নত থেকে উন্নততর প্রযুক্তি, লেটেস্ট প্রযুক্তি ওয়ার্ল্ডের। সো আমি এই ভিডিওটা এখানে স্টপ করব। আপনারা নেক্সট ভিডিওটা আপনারা চেয়ে নেবেন, আপনারা যাদের মাধ্যমে এই ভিডিওটা পেয়েছেন তাদের কাছ থেকে। সবাইকে ধন্যবাদ। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব গেইন প্রোটোকল নিয়ে। গেইন প্রোটোকলে আমরা কিভাবে বিজনেস ডেভেলপ করে, কমিউনিটি ডেভেলপ করে ফেথ প্রোটোকলের মতো $multi-billion একটা কোম্পানির অংশীদার হওয়া যায়, মানে একটা শেয়ার হোল্ডার হওয়া যায়। এই ফেথ প্রোটোকলের শেয়ার হোল্ডার হওয়ার জন্য গেইন প্রোটোকলেই কাজ করা লাগে মূলত। এটা বিষয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।